বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার বটমে থাকা এই শেয়ার দুটি লক্ষ্য রাখতে পারেন। আজকে দুইটি শেয়ার নিয়ে কথা বলবো। শেয়ার দুটির প্রাইস দর অনেকটা বটমেই আছে, আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন। প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা, এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। আমার চ্যানেলে আমি মূলত আলোচনা করি যে শেয়ারগুলোর শেয়ার দর অনেকটা নিচের দিকে থাকে, সেই শেয়ারগুলো নিয়ে, যাতে বিনিয়োগকারীদের বিনিয়োগে অনেকটা সুবিধা হয়। আপনারা জানেন যে মার্কেট টানা দরপতনে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু গত বৃহস্পতিবার এবং আজকে সপ্তাহের শুরুতেই মোটামুটি ইন্ডেক্স বেড়েছে এবং আজকে 51.24 পয়েন্ট ইন্ডেক্স বেড়েছে। ইন্ডেক্স বাড়ার সাথে সাথে কিন্তু লেনদেনও বেড়েছে, অর্থাৎ 801.71 কোটি টাকা লেনদেন হয়েছে এবং সব বেশিরভাগ শেয়ারই কিন্তু প্রাইস দর বেড়েছে, অর্থাৎ 202টি কোম্পানির শেয়ার প্রাইস দর বেড়েছে। 132টি কোম্পানির প্রাইস কমেছে, 58টি কোম্পানি আনচেঞ্জ অবস্থায় ছিল এবং ডিএসইএক্স এর ইন্ডেক্স 5401.49, অর্থাৎ 5400 ক্রস করেছে। সব মিলিয়ে আমি মনে করবো যে লেনদেন বাড়ার সাথে সাথে মনে করবো যে মার্কেট আবার হয়তো গতি পাবে, আবার ভালো কিছু করার এই ইঙ্গিত দিচ্ছে। তো আমি দুটি শেয়ার আপনাদের সামনে তুলে ধরবো। শেয়ার দুটি মোটামুটি বটমের দিকেই আছে, আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন। একটি হচ্ছে উইম্যাক্স। তার আগে আরো কিছু কথা বলে দেই। আমি আমার চ্যানেলে মোটামুটি যে শেয়ারগুলো নিয়ে প্রিভিয়াসলি আলোচনা করেছিলাম, শেয়ারগুলোর ম্যাক্সিমাম ভালো করেছে। এর মধ্যে মাগুরা ফ্লেক্স, আপনারা জানেন, আলোচনা করেছিলাম। মাগুরা ফ্লেক্স মোটামুটি ভালো করেছে। আপনার মনস্কুল পেপার ভালো করেছে। তো অনেক শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম যে শেয়ারগুলোর প্রাইস দর অনেকটা বেড়েছে। আমি যেহেতু আমার চ্যানেলে আলোচনা করি যে শেয়ারগুলোর প্রাইস দর অনেকটা নিচের দিকে থাকে, যেন বিনিয়োগকারীদের বিনিয়োগের সুবিধা হয়, সেই ক্ষেত্রেই আসলে আমার চ্যানেলের ক্ষুদ্র প্রয়াস। তো আজকে আলোচনা করব ওইম্যাক্স। আপনারা টেকনিক্যাল চার্টটি দেখলে বুঝতে পারবেন। এই শেয়ারটি কিন্তু প্রাইস দর উপর থেকে অনেকটা নিচের দিকেই নেমেছিল, যেহেতু মার্কেট বাড়ার সাথে সাথে সব শেয়ারই কম বেশি প্রাইস দর বেড়েছে। এই শেয়ারটির কিন্তু মার্কেটে ইন্ডেক্স বাড়ার সাথে সাথে প্রাইস দর খুব একটা বাড়েনি, বরঞ্চ ইন্ডেক্স কমেছে, প্রাইস দর অনেকটা কমেছে এবং লাস্টের দিকে প্রাইস দর আপনারা লক্ষ্য করলে দেখবেন নেমেছিল প্রায় 22 টাকা, 22 টাকারও নিচে নেমেছিল। 22 টাকা আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই শেয়ারটি 22 টাকা 20 পয়সাতেও নেমেছিল, সেখান থেকে 23 টাকা 40 পয়সাতে বর্তমানে অবস্থান করছে। আপনারা চাইলে এই শেয়ারটি লক্ষ্য রাখতে পারেন। আজকে কিন্তু 50 পয়সা প্রাইস ইনক্রিজ করেছে, অর্থাৎ 2.18% প্রাইস ইনক্রিজ করেছে। এই কোম্পানির টোটাল শেয়ার খুব বেশি না, 7,31,00,000 শেয়ার। 2024 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 3%। 7,31,00,000-এর মধ্যে পাবলিকের হাতে রয়েছে 2,93,00,000, ইনস্টিটিউট হোল্ড করছে 1,76,00,000, ডিরেক্টর হোল্ড করছে 2,61,00,000। এই শেয়ারটা চাইলে আপনারা লক্ষ্য রাখতে পারেন। আরেকটি শেয়ার নিয়ে আলোচনা এর আগেও করেছিলাম, শিকদার ইন্স্যুরেন্স। আজকে প্রাইস অপরিবর্তিত রয়েছে, শেয়ার সংখ্যা খুব বেশি না, 4 কোটি। আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু মোটামুটি শেয়ার কালেকশন চলছে, হয়তো প্রাইস দর এখান থেকে আরো কিছুটা কমলেও কমতে পারে। তবে মার্কেট ইন্স্যুরেন্স সেক্টরে টান আসলে এই শেয়ারটি কিন্তু ভালো প্রফিট দিতে পারে। প্রাইস দরও আমার মনে হয় যে অনেকটা নিচের দিকে রয়েছে, আরো নিচের দিকে কিছুটা নামতে পারে, আপনারা লক্ষ্য রাখতে পারেন। টোটাল শেয়ার 4 কোটি শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ইপিএস খুব বেশি যে ভালো দিয়েছে তা না, খুব বেশি খারাপও দেয়নি, ইপিএস মোটামুটি ভালো। 2024 সালে ক্যাশ ডিভিডেন্ড 5% দিয়েছে। পাবলিকের হাতে শেয়ার রয়েছে 1,76,00,000, ইনস্টিটিউট হোল্ড করছে অনলি 22 লাখ, ডিরেক্টর 2,02,00,000। এই কোম্পানিটির শেয়ার সংখ্যা যেহেতু অনেক কম, এই শেয়ারটি ভালো করলে মোটামুটি ভালো একটি অবস্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরের টানের উপর নির্ভর করবে। তো শেয়ার দুটি সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন আপনারা। শেয়ার বাজারে লেনদেন বৃদ্ধি পাক, সেই সাথে ইন্ডেক্স মোটামুটি বৃদ্ধি পাক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।